অনেক ভালো মানুষ, বাট স্যারের নামে যে হয়েছে এটা আমাদের কাছে সত্য না। এখন আমরা এটা সঠিক বিচার চাই। জাহাঙ্গীর সাহেব ব্যক্তিগত হিসেবে ওই লোক খুব ভালো লোক। স্কুলের হিসাব নিকাশ নিয়ে কিছু বিরোধ আছে, এই হিসাব নিকাশের বিরোধিতার জের ধরে উনি এইটা নিয়ে আমার ব্যক্তিগত বিষয়টাকে আমি বিকৃত রুচির মানুষ এইভাবে মানুষের কাছে উপস্থাপন করে। চিলড্রেন্স ভয়েস স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর ইসলামের নামে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর স্কুল প্রাঙ্গণে অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকারা একত্রিত হয়ে সেই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি, এটি একটি পরিকল্পিত ও অসৎ ষড়যন্ত্র, যার পেছনে রয়েছে ব্যক্তিগত স্বার্থ আর পুরনো জমি ভাগাভাগির দ্বন্দ্ব। স্কুলের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের দাবি, প্রধান শিক্ষক জাহাঙ্গীর ইসলামের চিকিৎসা সংক্রান্ত একটি ব্যক্তিগত ভিডিও চুরি করে সেটিকে বিকৃতভাবে প্রচার করা হয়েছে। আমরা যে এত বছর ধরে আছি, আমরা তো এই ধরনের কোনো জিনিস বা এই ধরনের কোনো আচরণ স্যারের কাছ থেকে কখনোই পাইনি। ম্যাডাম এবং স্যারের ভিতরে একটা শেয়ার নিয়ে আমরা অনেক দিন ধরে শুনে আসছি যে একটা সমস্যা চলছে। আমাদের প্রিন্সিপালের নামে যে অভিযোগটা উঠে আসছে তার চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে, তো এই টাইপের কখনো চারিত্রিক বৈশিষ্ট্য আমি কখনো দেখতে পাইনি। হয়তো তাদের ব্যবসায়িক লেনদেনের জন্য বা তাদের কোনো অন্য কোনো প্রবলেম থাকতে পারে, সেজন্য হয়তো আজকে এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। স্যার আমাকে কাছে খুবই ভালো লোক। আমাদের ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করে দীর্ঘদিন ধরে। এই যে ছোট্টটা ঘটাইছে ওরা এটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা, সম্পূর্ণ সাজানো এবং হেয় প্রতিপন্ন করার জন্যই এটা করা হয়েছে। তো এই চারিত্রিক সমস্যাটা, এটা যে দোষটা দিচ্ছে আর আমি যে হেয় প্রতিপন্ন হচ্ছি, এটা আমি মানতে পারছি না। নিজের স্বার্থ হাসিলের জন্য রোকেয়া সিদ্দিকা এইটাকে দিয়ে বিভিন্নভাবে প্রবাহিত করে এখন তিনি মানববন্ধন বা অন্য সব কিছু করে মূলত আমাকে এর থেকে দূরে রেখে এই সম্পদটা উনি নিজের করায়ত্ত করতে চায়, এইটা উনি অধিকারে নিতে চায়। এইটা বলছে ওনার মূল কাজ। জালিয়াতি করেছে যে স্কুল তার ওয়াইফের, সে পরিচালক, সে প্রতিষ্ঠাতা স্কুলের, আর জাহাঙ্গীর ইসলাম হলো প্রধান শিক্ষক আর আমি হলাম এখানে সহকারী শিক্ষিকা। আমার এখানে কোনো স্কুলের কোনো পার্ট নাই, ঠিক আছে। এবার এটা করে শিক্ষা অফিসে কাগজপত্র জমা দিয়েছে। সে দিয়েছে বাড়ির যেহেতু অর্ধেক আমার আর অর্ধেক তার, এই বাড়িটা পুরো তার ওয়াইফ নাজমা পারভিন আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে। 35 সাল পর্যন্ত ডিড করেছে, ফলস 300 টাকার স্ট্যাম্পে ডিড করে সই করে আমার সই জালিয়াতি করে এগুলো সব জমা দিয়েছে। বলে তার চরিত্র সম্পর্কে এমন একটা কথা কেন সে উঠালো? হয়তো তার ব্যক্তিগত কোনো শত্রুতা থাকতে পারে এখানে। আমাদেরকে ছোট বোনের মতন দেখছে, আমরা সেইভাবে তার আন্ডারে এতদিন আসি। হ্যাঁ, আমরা কখনো এটা দেখিনি। আমরা মনে করি এটা সম্পূর্ণ বানোয়াট এবং তৈরি একটা ভিডিও। জানা গেছে 2023 সালে জাহাঙ্গীর ইসলাম ব্যক্তিগত এক শারীরিক সমস্যার কারণে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসকের পরামর্শে ঘরে বসে একটি নির্দিষ্ট ব্যায়াম করতে বলা হয়, যার ভিডিও তৈরি করে পাঠানো ছিল বাধ্যতামূলক। সেই ভিডিওটি পরে চুরি করে ছড়িয়ে দেওয়া হয়। প্রতিবাদকারীরা অভিযোগ করেন, সহকারী প্রিন্সিপাল রোকেয়া সিদ্দিকার সঙ্গে স্কুলের শেয়ার ও জমি সংক্রান্ত বিরোধের জেরে এই ষড়যন্ত্র করা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই এবং ভিডিও ফাঁসের দায়ে জড়িতদের খুঁজে বের করতে প্রয়োজনীয় তদন্ত দাবি করেছেন সংশ্লিষ্টরা। ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা লঙ্ঘনের মতো সংবেদনশীল বিষয়ে কোনো অভিযোগ উঠলে সেটি আইনগতভাবে তদন্তের দাবি রাখে। এখন দেখার পালা কত দ্রুত এই ষড়যন্ত্রের জট খুলে সত্য প্রকাশ পায়।